রিয়াজ, আপনি তো খাগড়াছড়িতে রয়েছেন, সড়ক অবরোধের আজ তো দ্বিতীয় দিন চলছে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? এরশাদ, পরিস্থিতি অবরোধ যে 72 ঘন্টা অবরোধ তার দ্বিতীয় দিন চলছে এবং এই দ্বিতীয় দিনে অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা, কারণ শুধুমাত্র দূরপাল্লার বাস ছাড়া আর সবকিছুই চলাচল করছে। শহরের মধ্যে মানুষ যে তাদের জীবন জীবিকার জন্য বের হওয়া এবং তাদের যে কাজকর্ম রয়েছে দৈনন্দিন, সেটি স্বাভাবিকভাবেই করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। আর যেখানে মূলত ঘটনাটি, এখানে যেহেতু দুটি ঘটনা, একটি ঘটনা হত্যাকাণ্ড ঘটনা বা পিটিয়ে মারার যে ঘটনাটি সেটি খাগড়াছড়ি শহরে, আবার এটি এর প্রতিবাদে দীঘিনালা যে মিছিলকে কেন্দ্র করে তারপরে দোকান ঘরে বা বিভিন্ন বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই সব ঘটনা, সেই দুটি ঘটনার কারণেই খাগড়াছড়ি শহর এবং দীঘিনালা শহর দুটি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। কেসারেন শেকড় থেকে শিখরে। তবে যেহেতু আসলে এখানে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ এবং বাঙালি সবাই একসাথে বসবাস করেন, সেই কারণে এখন পর্যন্ত কেউ প্রকাশ্যে কোনো কিছু বলছে না। তবে পরিস্থিতি কিছুটা থমথমে এবং কিছুটা স্বাভাবিক, দুটির মাঝামাঝি রয়েছে। কিন্তু মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা চলছে। আমরা এখানে সকালে এসে পৌঁছেছি এবং দেখেছি যে শহরের মধ্যে একেবারেই যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং যে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে সেগুলো চলছে এবং স্বল্প দূরত্বের যেগুলো সেগুলো চলছে। শুধুমাত্র দূরপাল্লার যেগুলো, বিশেষ করে আন্তজেলা যে বাসগুলো রয়েছে বা গণপরিবহনগুলো রয়েছে, সেগুলো বন্ধ রয়েছে। আর প্রশাসন বলছে তারা চেষ্টা করছেন বিবাদমান যে পক্ষগুলো রয়েছে সব পক্ষের সাথে আলোচনা করে কিভাবে এই পরিস্থিতির যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের যে পার্বত্য অঞ্চল সেটি আবার যাতে ফিরে আসে বা যাতে কোনো ধরনের অপ্রীতির ঘটনা এর পরবর্তীতে না ঘটে, সেটির জন্যই আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছে। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।